সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখন সমাধান করব যদি লজিস্টিক মডেলের পরিবেশের সহন ক্ষমতা কে। আমরা জানি পরিবেশের পরিবেশের সহন ক্ষমতা কে দ্বারা প্রকাশ করা হয়। আর শর্ত দেওয়া আছে পি নটের মানটা অর্থাৎ আদি অবস্থা জনসংখ্যার মানটা দেওয়া আছে 0 থেকে বড় বা k/2 হয়, তবে উক্ত মডেলের জনসংখ্যা পি নট দ্বিগুণ হওয়ার সময় নির্ণয় করো। ভেরি গুড। তাহলে আমাদের এখানে কার লজিস্টিক মডেলের কথা বলা হয়েছে। তাহলে শুরুতে আমরা কোন মডেলটা নিয়ে আসবো। আমরা জানি লজিস্টিক মডেল dp/dt ইকুয়াল rp 1 - p/k। আমরা আগে যেখানে লজিস্টিক মডেলটা পড়েছি মূল লজিস্টিক মডেল সেখানে কিন্তু এন ছিল, তাহলে এখানে আমাদের এন এর পরিবর্তে হয় পি। এনটাকে জনসংখ্যা বোঝানো হয়, পি দ্বারাও জনসংখ্যা বোঝানো হয়। তাহলে এখানে বলছে যে যেখানে পি ইকুয়াল পি অফ টি, যে কোনো সময় টি সময় কি একক প্রজাতির জনসংখ্যা, আর হচ্ছে যোগবাদক ধ্রুবক, আর কে হচ্ছে কি পরিবেশের সহন ক্ষমতা। সমীকরণ 1 কে লেখা যাবে, যেহেতু অন্তরীকরণ আছে, অন্তরীকরণটাকে তাড়াতে হলে অবশ্যই যোগজীকরণ করতে হবে। আর যোগজীকরণ করার আগে কি করতে হবে, এক জাতীয় জিনিসগুলো এক পাশে করতে হবে। লবে আছে ডিপি, তাহলে এই পাশে সব ডিপি মানে পির অংশটা হরে নিয়ে আসবো। ডিপি বাই কত, পি ইন্টু 1 - p/k, আর এর সাথে ডিটি গুণ করলাম। তাহলে এখন আমরা এই পার্টটাকে লসাগু করলে আমরা কি হবে, কে মাইনাস পি ইন্টু পি, যে কে মাইনাস পি ইন্টু পি, আর হরে আছে কে, তাহলে কেটা লবে গেলে কি হবে, কে ডিপি, আর পাশে আছে আর ডিটি। তাহলে এই পার্টটাকে আমরা সুন্দর করে সাজাই ভাই, এই পাশটাকে এইভাবে লিখতে পারি। কি বলতে পারি, এই পাশটাকে সাজায় কি আমরা এইভাবে লিখতে পারি। কি করে আবারও এইভাবে লিখে কি সমাকলন করলাম উভয় পাশে, ঠিক আছে। আচ্ছা, কারণ ভাই তুমি যদি এখান থেকে এটার ক্যালকুলেশনটা করো তাহলে কি দেখবো, আমাদের এই যে কে টিপি বাই পি ইন্টু কে মাইনাস পিটাই পাবো। তাহলে আমরা সমাকলন করার স্বার্থে আমরা এইভাবে লিখলাম এবং সমাকলন করে দিলাম উভয় পক্ষে। তাহলে আমরা জানি সমাকলন 1/p ডিপি মানে কি লন পি। তাহলে আমরা জানি দেখো ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স এফ অফ এক্স ডিএক্স মানে কত, লন এফ অফ এক্স। তাহলে আমাদের এটা কিন্তু সূত্র করে আমাদের এটা হয়েছে, প্লাস কনস্ট্যান্টটাকে আমরা এই পাশে নিলাম ইকুয়াল ইন্টিগ্রেশন ডেকা লেখাতে হবে আর টি, এখানে কি লন, এটা কিন্তু ধ্রুবক, ঠিক আছে। তাই দেখো এখানে আমরা কি বলতে পারি, এই যে লন পি প্লাস লন এ মানে কত, মানে হচ্ছে লন পি এ, আর মাইনাস কত হচ্ছে, মাইনাস লন কে মাইনাস পি, অর্থাৎ আমরা জানি লগ এ মাইনাস লগ বি মানে কি হবে, লগ এ বাই বি। তাহলে এই পুরো পার্টটারে প্রথমে এর সাথে এর লগ এ প্লাস বি এর সূত্র করে এটা হয়েছে, এর সাথে এর করলে এটা হয়েছে, ঠিক আছে। তাহলে তাহলে এই পাশে লন আছে, এই পাশে লন নেই, এই লনটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার আর টি। তাহলে এ পি তাকে এই পাশে রেখে দিলাম, এই কে মাইনাস পিটা আরও বললে হবে কে মাইনাস পি ইন্টু ই টু দি পাওয়ার আর টি। তাহলে আমরা জানি আদি অবস্থায় কি হয় বলতো, টি ইকুয়াল 0 হলে কি হবে, পি ইকুয়াল পি নট বা পি অফ 0 বা পি নট হয়, কিন্তু এটা আমরা সবাই জানি আদি অবস্থার ক্ষেত্রে। মানটা আমি এখানে বসাবো, তাহলে এপি, তাহলে এ পি মানে কি পি নট ইকুয়াল কে মাইনাস পি মানে পি নট, তাহলে ই টু দি পাওয়ার 0 ইন্টু টি, তাহলে ই টু দি পাওয়ার নট, ই টু দি পাওয়ার নট। তাহলে এ মানে কি হবে ভাই আমাদের কে মাইনাস পি নট বাই পি নট, কারণ ই টু দি পাওয়ার নট মানে কিন্তু আমাদের 1। তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম না, এই এর মানটা আমরা আবার এইটাখানে বসাবো। তাহলে বলছে 2 এর মান বসে ভাই কোথায় বলো তো ভাই, আমরা 2 নম্বর সমীকরণ, এটা কিন্তু 2 নম্বর সমীকরণ, কত এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এই যে এর মানটা বসালাম, তাহলে এর মানে এটা না ইন্টু পি, পি ইকুয়াল কে মাইনাস পি ই, তাহলে ই আর টি, ই আর টি, ঠিক আছে ভাইয়া। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি, এর সাথে এর গুণ আছে না, মানে কি আছে বলতো, এই যে কে পি মাইনাস পি পি নট বাই কিন্তু পি নট, তো এটাকে লিখলে কি লিখতে পারি, কে পি বাই পি নট, কত এখানে কিন্তু সুন্দর করে এখানে লিখে দিচ্ছি, এই দেখো যে কে পি পি নট মাইনাস কি হবে, পি পি নট বাই পি নট মানে কি পি নট কাটি কি হয় মাইনাস পি হয়ে গেল, ঠিক আছে। আর এখানে আমাদের আমাদের এটা রয়েছে ইকুয়াল কত আছে আমাদের কে ই টু দি পাওয়ার আর টি মাইনাস পি ই টু দি পাওয়ার আর টি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি লিখতে পারি, যে কে পি মাইনাস পি বাই পি নট ইকুয়াল কে ই টু দি পাওয়ার আর টি মাইনাস পি ই টু দি পাওয়ার আর টি। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে আর গুণটা করে দিই, কি করে দেবো ভাই আমরা, কে আচ্ছা সমস্যা নেই, এখানে আমরা এই কষ্ট করে না গেলেও কোনো প্যারা নেই, হ্যাঁ। আচ্ছা এদিকে আমাদের কষ্ট করে যাওয়া লাগছে না, এমনিতে মান বেরিয়ে যাচ্ছে। এই দেখো এটা গুণ করলাম না, মানে কি কে পি মাইনাস পি পি নট, মানে কিন্তু পি কমালে কি হবে কে মাইনাস পি নট পি, আর এই পি নটটা আর গুণ করলে কি হবে
কে পি নট মাইনাস পি নট এটা থাকলো, ঠিক আছে। এখানে কি কে মাইনাস পি নট, আর এই যে পার্টটা এই পার্টটা এই পাশে কি প্লাস হয়ে যাবে। দেখো তো এখানে কি আছে কে মাইনাস পি নট পি আছে, তাহলে এই পার্ট এখানে দেখো এই যে কে পি মাইনাস পি নট, আর এই পার্টটা এখানে কি হবে পি পি নট ই টু দি পাওয়ার আর টি। একবার এখান থেকে যদি আমরা পিটা কমন নেই তাহলে কি হবে কে মাইনাস পি নট প্লাস পি নট ই টু দি পাওয়ার আর টি, আর এখানে কি থাকবে আমাদের কে পি নট ই টু দি পাওয়ার আর টি এটা থাকবে। তো এখান থেকে আমরা ফাইনালি পি এর মানটা বলতে পারি কি পি ইকুয়াল কে পি নট ই টু দি পাওয়ার আর টি বাই সামথিং 3 নম্বর। তাহলে মনে করি টি ইকুয়াল টি সময়ে জনসংখ্যা আদি জনসংখ্যা দ্বিগুণ, কি এই আমাদের কিন্তু বের করতে হবে এই বড়দের টির মান, সময় কি আদি জনসংখ্যা দ্বিগুণ। তাহলে আদি জনসংখ্যা কি ছিল আমাদের ভাই এই যে পি নট ছিল না, তাহলে কি হবে বলছে অর্থাৎ কি হবে বলতো বলছে টি সময়ে জনসংখ্যা আদি জনসংখ্যা দ্বিগুণ। তাহলে মনে করো এইটা জনসংখ্যা পি মানে জনসংখ্যা, এটা কি আদি জনসংখ্যা, এটা কি আমাদের দ্বিগুণ হবে। তাহলে ফাইনালি বলতে পারি পি ইকুয়াল টু পি নট হবে। এই মানটা আমি বসাই দেবো। দেখো 3 নম্বরে খেয়াল করো পি মানে কত হবে 2p0, এটা যা আছে তাই। তাহলে এখান থেকে আমরা এটাকে পাশে রাখলাম, আগুন করলে হবে কি দেখো আমাদের আগুনটা যদি আমরা করে দিই সহজ ভাষায় এই পাশ থেকে পি নট বাদ, তাহলে কি হবে কে ই টু দি পাওয়ার আর টি ইকুয়াল 2 কে সাথে গুণ করলে 2k প্লাস 2p0 ই টু দি পাওয়ার আর টি 2p0 এই যে। তাহলে এখান থেকে আমরা দেখো তো এই পার্ট আর এই পার্টটা এর সাথে কি মাইনাস হয়ে যাবে না, তাহলে ই টু দি পাওয়ার আর টি কমন কি হবে কে 2p0 আর 2k আর কি মাইনাস 2p না, তাহলে 2 মানে কি হবে কে মাইনাস p0, ঠিক আছে ভাইয়া। এখান থেকে দেখো আমরা কি বলতে পারি ই টু দি আর টি মানে কি আমাদের এই পার্ট ভাগ এই পার্ট এই পার্ট। এখানে আমাদের ই আছে ওই পাশে আমাদের কি নেই, আমাদের এই ইটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি লন হয়ে যাবে না, তাহলে এই ইটা ওই পাশে কি লন হয়ে যাবে, তাহলে আর টি এটা কি আমাদের আর টি থাকবে, আর ই ওই পাশে লিখে যাবে লন হয়ে যাবে লন এত, তাহলে টি মানে কত হবে 1/r লন 2 ইন্টু কে মাইনাস পি নট বাই কে মাইনাস 2p0। যে ফাইনালি বলতে পারছি আমরা ইহাই নিম্নে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়, অর্থাৎ আমাদের আদি ক্ষেত্রে কিন্তু টি ইকুয়াল 0 থাকে, আর প্রশ্ন বলেছে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময় অর্থাৎ বড় হাতের টিটা নির্ণয় করো। আমরা ফাইনালি বড় হাতের টির মানটা পেয়ে গেলাম। আশা করছি প্রিয় ভাই বোনেরা এই প্রশ্নটি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, বুঝতে পারলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।